আমরা এটাও দেখেছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে আপনার চেকের মামলা চেক সহ গায়েব হয়ে গেছে নথি থেকে। তো সুতরাং এই বিষয়টা আসলে অত্যন্ত সতর্কতার সহিত এটা আমাদেরকে নিতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদেরকে অ্যাভেলেবেল স্পেস করতে হবে। অ্যাভেলেবেল স্পেস যদি করা না হয়, এভাবে সিডি রাখা বা পিপি সাহেবরা যে বসার জন্য অ্যাভেলেবেল স্পেস করা না হয়, সেক্ষেত্রে তাহলে আপনার এই ধরনের ঘটনা কিন্তু বারবার হতে থাকবে। তখন আমরা আফসোস করা ছাড়া বা এই ধরনের আমরা বক্তব্য দেওয়া ছাড়া আর কিছু করা থাকবে না। বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার একটা বিষয় থাকে। বিচার কাজ ব্যাহত মানে তো আপনার যারা যারা বড় সন্ত্রাসী তারা তো চাইবে যে আপনার আলামতগুলো চলে যাক, সিডি চুরি হয়ে যাক, নথি চুরি হয়ে যাক। এই বিষয়টা তো আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে। এটা যেখানে গত 17 বছর পর্যন্ত এখানে যে কাজ চলছে, এখন আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কক্ষের মধ্যে ডাম্পিং অবস্থায় মামলার ডকেট আছে। এই ডকেটগুলো যদি আমি একদিন করিয়ে যাই, 1 বছর যাবে শুধু এগুলা আপনাকে জোগাড় ঠিক করতে। আমি ওই কর্মতৎপরতায় লিপ্ত আছি, ওই কাজ করতেছি যাতে মামলার ডকেট সুচারুরূপে রাখা যায়, সেই মর্মে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার কর্তৃপক্ষকেও বলেছি এবং আমি নিজে আমার জুনিয়র পিপিদেরকে নিয়ে আমি এই কাজ করতেছি। এখনও 3 জন জুনিয়র এখানে আপনার এগুলো কাজ করতেছে, আপনারা বের হইতে দেখবেন। সবাই কোর্ট বিল্ডিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটস্থ সতীশবাবু লেন হইতে জনক মভিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেস ডকেট উদ্ধার করতে সক্ষম হই। এই ব্যাপারে পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবগুলো নথি পাওয়া গেছে কিনা এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 9 বস্তা হারানো গিয়েছিল এবং 9 বস্তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। কখন করছেন অভিযানটা, কখন করছেন? গতকাল থেকে জিডি হওয়ার পর থেকে আমাদের এই তদন্ত কার্যক্রম অব্যাহত ছিল এবং অভিযান পরিচালনা ছিল। গতকাল সারা রাত আমরা নির্বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছি এবং আজকে সকালবেলা এই ডকুমেন্টগুলো আমরা উদ্ধার করেছি। আটক রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো বলে আমাদেরকে স্বীকার করেছে এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ পূর্বক বিস্তারিত জানানো হবে। সে মূলত আমাদের কাছে যেটা স্বীকার করেছে যে এটা এই ডকুমেন্ট গুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে।